সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, রীতিমতো ধমকানো হয়েছে, চমকানো হয়েছে প্রধান শিক্ষককে। রিপাবলিক বাংলা লাগাতার সেই খবর সম্প্রচার করেছে। অবশেষে বেগতিক বুঝেই শান্তি কমিটি গঠন করা হয় এবং তারা স্থির করেন যে পুজো করা হবে। আগামী 3 তারিখে সরস্বতী পুজো করা হবে হরিণঘাটার এই বিদ্যালয়ে। টিটাব আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। টিটাব, একটু জানাও বিস্তারিত সিদ্ধান্ত আর ঠিক কি নেওয়া হয়েছে? দেখাচ্ছি আর এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি এই সেই স্কুল, যে স্কুল নিয়ে বিতর্কিত বিষয়টি সামনে আসে। এই যে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি 1938 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। তারপর থেকে এই বিদ্যালয়ে কখনো কোনো দিনের জন্য সরস্বতী পুজো হয়নি, এমনটা দাবি করছেন এলাকার মানুষ। এই প্রথমবার স্কুলের যারা খুদে বাচ্চা রয়েছেন তারাই মূলত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার কাছে তারা আবদার করে যে শিক্ষকের কাছে যে সরস্বতী পুজো এবছর করতে হবে। ঠিক তখনই যখন প্রধান শিক্ষক এই অভিভাবকদের, অর্থাৎ যাই খুদে বাচ্চা যারা রয়েছেন, এই স্কুলে মোট 51 জন পড়ুয়া রয়েছেন, তাদের অভিভাবকদের যখন ডাকা হয় ঠিক তার আগেই ঘটে বিপত্তি। ঠিক এই সেই জায়গা, এখানেই প্রধান শিক্ষককে হেনস্থা করা হয়, তাকে হুমকি দেওয়া হয়, যেই ছবি আমরা বারবার লাগাতার দেখিয়েছিলাম। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বারবার করে দফায় দফায় বৈঠক করা হয় এই যে স্কুলের সরস্বতী পুজোকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই স্কুলে সরস্বতী পুজো হবে। এমনকি এলাকার সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ তারা একত্রিত হয়ে এখানে তারা সরস্বতী পুজোতে অংশগ্রহণ করবেন। শেষ পর্যন্ত এই সিলমোহরটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সমাজের বিভিন্ন মাধ্যমে যেই ছবিটা ভাইরাল হয়েছে সেখানে দাঁড়িয়ে একটাই প্রশ্ন উঠেছিল যে এই যে সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা, সেখানে দাঁড়িয়ে কেন সরস্বতী পুজো হবে না এই স্কুলে, যেখানে দাঁড়িয়ে খুদে বাচ্চারা যারা পড়ুয়া তারাই দাবি করেছিলেন। সেখানে দাঁড়িয়ে দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়, মতানৈক্য সৃষ্টি হয়। যদিও এখনও পর্যন্ত এই এলাকায় ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবে নতুন করে উত্তেজনা না সৃষ্টি হয়, অপ্রীতিকর কোনো পরিস্থিতি না সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে বারবার করে বোঝানো হচ্ছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য। এখানে প্রচুর পরিমাণে, আমি আমার সহকর্মীকে একবার দেখাতে বলবো, রাস্তার দিকে অর্থাৎ স্কুলের যে বাইরের দিকটা সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন তাদের প্রত্যেকের সঙ্গে, অর্থাৎ এই জায়গাটা স্কুল প্রাঙ্গণে কাউকে সেই অর্থে তাদেরকে কিন্তু ভিড় জমাতে দেওয়া হচ্ছে না, যাতে নতুন করে কোনোভাবে যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এই সেই স্কুল, এই স্কুলে এখনও পর্যন্ত সেই অর্থে 2-4 জন খুদে পড়ুয়া যারা এসছেন, এখনও পর্যন্ত অন্য কেউ আসেননি। স্বাভাবিকভাবে অর্থাৎ এই জায়গা, এখানেই একটা সম্প্রদায়ের মানুষ তারা দাবি করেছেন, অর্থাৎ এই যে স্কুল প্রাঙ্গণ আমার এই মুহূর্তে দর্শকদেরকেও দেখাচ্ছি, ঠিক তার উল্টো দিকে যেখানে একটি কবরস্থান রয়েছে, এই কবরস্থানকে কেন্দ্র করেই মূলত একটা সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু দাবি করেছিলেন যে সরস্বতী পুজো করা যাবে না। অন্যদিকে স্কুল শিক্ষক তিনি কিন্তু অবশেষে টনক নড়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অবশেষে রিপাবলিক বাংলার লাগাতার সম্প্রচার, লাগাতার খবরের পর টনক নড়েছে। শান্তি রক্ষা কমিটি গঠন করা হয় এবং বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 3 তারিখে সরস্বতী পুজো করা হবে হরিণঘাটার এই বিদ্যালয়। আর অন্যদিকে যেই অভিযুক্ত ব্যক্তিকে হুমকি দিতে দেখা গিয়েছে, চোখ রাঙানি দিতে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে, তাকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।